7 करोड़। हे गाइस, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা এখন কথা বলবো হচ্ছে সবাইকে অনেক অনেক শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো আশা করি তোমাদের খুব 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 ভালো কাটছে এবং প্রচণ্ড আনন্দে, প্রচণ্ড উৎসবে, প্রচণ্ড ভালোভাবে কাটছে আর কি অ্যাকচুয়ালিতে। এবং এই দুর্গাপুজো আমরা সত্যিই আমরা প্রত্যেকেই সবাই রঘু ডাকাতের সাথে খুব খুব আনন্দ করেছি, কারণ রঘু ডাকাত যে লেভেলে ব্যবসা করছে সেটা এবার এক্সট্রা অর্ডিনারি লেভেলে চলে যাচ্ছে। এবং এই ব্যবসাটার অফিসিয়াল ডেটা দিচ্ছে স্বয়ং রানা সরকার, এবং এই ব্যবসাটার অফিসিয়াল ডেটা দিচ্ছে বাংলার বিভিন্ন রকম ফেসবুক পেজেস। এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো বুঝতে পারছি যে একদিনে কীরকম কালেকশন কী হতে পারে, কীরকম কালেকশন কী যেতে পারে, সেখান থেকেই কিন্তু আমরা একটা আইডিয়া একদম পরিষ্কারভাবে করে ফেলছি। কিন্তু আমার কাছে বড় বক্তব্য হচ্ছে এসভিএফ কেন হাউসফুল, এই যে এরা একদিকে টিকিট সেল কমছে, একদিকে একটা পার্টিকুলার প্রোডাকশনের, এবং তারা উল্টো দিকে টিকিট সেল কমে যাচ্ছে তাদের, কিন্তু তাদের ইয়েটা বাড়ছে, তাদের ইয়েটা বাড়ছে আর কি অলরেডি। এদিকে তাদের টিকিট সেল কমছে, এদিকে হাউসফুলের লিস্ট বাড়ছে, তারা নিজেরাই নিজেদেরকে হাউসফুলের লিস্ট দিচ্ছে। কিন্তু আমার আক্ষেপ একটাই যে এসভিএফ কিছুতেই হাউসফুল লিস্ট পোস্ট করছে না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও পোস্ট করছে না হাউসফুল লিস্ট। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস, হাউসফুল প্রপার হাউসফুল লিস্ট, যে আমরা আজকে 180টা হাউসফুল মেরেছি, আমরা আজকে 300+ হাউসফুলস মেরেছি, এই ব্যাপারটা তারা পোস্ট করছে না। এইটা একটা আক্ষেপের জায়গা তো কোথাও গিয়ে রয়েছে। এবং সত্যি সত্যি এগুলো করছে, কিন্তু এই নাম্বারসগুলো করছে, কিন্তু এটা আমি বলছি না, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে এবং সেটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আমরা কাউন্টডাউন করলে আমরাও বুঝতে পারছি সেটা। যাই হোক, তোমাদেরকে সব সত্যিটাই বলবো, আমাদের এদিকে টিকিট সেলের নাম্বার বাড়ছেও এবং আমাদের হাউসফুলের নাম্বারসও বাড়ছে, কিন্তু আমরা জেনুইনলি যেটা হচ্ছে সেটা তবু রঘু ডাকাতের ক্ষেত্রে বলতে পারি যে তবু কিন্তু সেটা একটা ভয়ঙ্কর লেভেলের জিনিস। এবং দেখো, রঘু ডাকাতে কিন্তু 2 তারিখ থেকে বুকিংই খুলছে না, এইটা হচ্ছে ব্যাপার। এবং শো কিন্তু অনেক করছে, এবার অনেক 2 তারিখ থেকে কিন্তু ভালো বুকিং রয়েছে রঘু ডাকাতে বাকি ছবিগুলোর তুলনায়। আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখ রয়েছে, এই তো 2 তারিখে এবার বুকিং খুলেছে, অনেক বুকিং খুলেছে আর কি। যাই হোক, আজকে কিন্তু অলরেডি 21,600 টিকিট সেল অলরেডি হয়ে রয়েছে এখানে টিকিট সেল ট্রেন্ডিংয়ে। এখন 10টা 23 বাজে, তো আজকে মহানবমীর টিকিট সেল এখনও প্রপারলি শুরুই হয়নি আমার মনে হয়। শুরু তো হবে আজকে 2000 ঘন্টায় 2000, 2500 এরকম করে টিকিট সেল দিয়ে, কারণ আজকে নবমী। সব একটা তো সত্যি কথা বলতে গিয়ে দুর্গাপুজো শেষের ঘন্টা বেজে গেল, এটা একটা সত্যি। আর এই 4 দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি, কিন্তু শেষ হয়ে গেল ভাই, এই একটা ব্যাপার রয়েছে। তাই আনন্দ করে আবারও রঘু ডাকাত দেখবো আমরা। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, হচ্ছে কালকে প্রায় 200+ হাউসফুলস মেরেছে, প্রায় 200+ এবং বেশিও হতে পারে সেটা নাম্বারসটা, ঠিক আছে। কালকে নাইট শো ইচ অ্যান্ড এভরিওয়্যার হাউসফুল ছিল, সব জায়গা থেকে সব কিছু হাউসফুল ছিল। তো অলরেডি ইতিমধ্যে পুজোর বক্স অফিসের 6 দিনের যে ডেটা দিচ্ছে রানা সরকার, সেটা 1 ঘন্টা আগে দিয়েছে। সে বলছে পুজো রিলিজ বক্স অফিস আপডেট ফার্স্ট 6 days, রঘু ডাকাত 7 crore, ওয়েস্ট বেঙ্গল প্লাস ন্যাশনাল ব্লকবাস্টার। রক্তবীজ 2.4 crore সুপারহিট, দেবী চৌধুরানী 2 crore সুপারহিট, যতকাণ্ড কলকাতাতে 1.6 crore হিট। কারেক্ট মি ইফ মাই ডাটা ইজ রং, এই কথাটা কিন্তু সে পরিষ্কারভাবে লিখে দিয়েছে, সে বলেই দিচ্ছে যে আমি যদি ভুল ডাটা দিই তাহলে প্লিজ আমাকে রং প্রমাণ করো বা ভুল প্রমাণ করো, তাহলে আমি মেনে নেবো, মাথা পেতে মেনে নেবো। আচ্ছা, এবার একটা বড় বক্তব্য হচ্ছে, এটা আমাকে ভাসদিদির পোস্টটা দেখলাম, ভাসদিদির পোস্টটা খুব সুন্দর একটা লেখা রয়েছে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাই। বুকমাই শো 21,730 করে টিকিট সেল করছে লাস্ট 24 আওয়ার্সে। অষ্টমীর রাত, রজনী এখনও বাকি, 1 বছর নায়ক দেবের 3টে ছবি এখনও অবধি দর্শক দেখেছেন। বড় বছরের গোড়ায় খাদান, তারপর ধূমকেতু, এখন রঘু ডাকাত, ব্লকবাস্টারের হ্যাট্রিক করে ফেললেন দেব। বছর ভোরের হিসাব করলে যত কোটির বক্স অফিস দেব ছুঁয়েছেন, সেই রেকর্ড ছোঁয়া যে কোনো নায়কের জন্য স্বপ্নের। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এটাই সবচেয়ে আনন্দের, দর্শক বাংলা ছবি ভালোবাসেন, বাংলা ছবির সঙ্গে যুক্ত সকলের এই জন্য গর্ব হওয়ার কথা। সত্যিই তো এটা একটা দারুণ বিষয়। আচ্ছা, এবার আমাকে পয়েন্ট বাই পয়েন্ট আসি আমরা, যে কীরকম কী হয়েছে। দেখো, কালকে প্রচুর হাউসফুলস মেরেছে এবং বড় বড় অডিটোরিয়াম যেহেতু রঘু ডাকাতের কাছে রয়েছে, সেহেতু কিন্তু কালকে হিউজ হাউসফুলস মেরেছে এবং সেটা কিন্তু রিফ্লেক্ট করছে বক্স অফিসে। কালকে অষ্টমীর দিন একটা ভয়ঙ্কর রেসপন্স, এখনও অবধি যে কটা দিন আমরা দেখেছি ডে বাই ডে ইনক্রিজ হতে গেছে। তো এবার সপ্তমী থেকে অষ্টমী বিগার হয়েছে, অষ্টমী থেকে নবমী আরও হয়তো বিগার হবে, কিন্তু নবমী আসার আগে আমি নবমী এখনও
বুকিং শুরু হয়নি সেভাবে, তবে আমি তাও বলছি যে অষ্টমীর দিন একটা এক্সট্রাঅর্ডিনারি রেকর্ড আমরা দেখতে পেয়েছি, একটা মানে ওভারওয়েলমিং রেকর্ড আর কি আমরা দেখতে পেয়েছি। এবং দুর্গাপুজোর যত হায়েস্ট গ্রসারের রেকর্ড আছে সব কিন্তু ব্রেক হয়ে গেল, মানে অষ্টমী নবমীতেই, মানে আমরা 6 দিনের ভিতরেই, নবমী এখনও পরে, মানে নবমীর বক্স অফিসটা এখন আমরা কাউন্ট ডাউন করিনি, অষ্টমীর দিনের ভিতরেই আমরা 7 কোটি টাকা দেখে ফেললাম। রঘু ডাকাত কিন্তু সব থেকে বড় ব্লকবাস্টার হয়ে গেল এবং এই মার্জিনাল গ্যাপটা হিউজভাবে হয়ে গিয়েছে। এবার আমি শুধু চাইবো যে ভাই হল লিস্ট, হাউসফুল লিস্ট ইত্যাদি পোস্ট করা হোক, তারপরে বক্স অফিস পোস্ট করা হোক, সব থেকে বড় কথা বক্স অফিস পোস্ট করা হোক, কারণ এই 7 কোটি টাকা এটা তো মুখের কথা নয়, এত সহজে 6 দিনে 7 কোটি টাকা এত সহজে আসা যায় না। তো আমরা অলরেডি 5 দিনের যে হিসাবটা দিয়েছিলাম সেখানে কিন্তু অলরেডি আমরা বলেই দিয়েছিলাম যে প্রায় মানে 5 কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে, এবং রানা সরকারও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন আমাদের আর কি, এবং তিনি এই পোস্টটাই করেছিলেন। এবার 6 দিনে 7 কোটি টাকা এটাও কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাচ্ছে, যদি আমরা রানা সরকারের পোস্টটা প্রপারলি দেখি তাহলে কিন্তু একদম প্রপারলি ম্যাচ হয়ে যাচ্ছে। রানা সরকার কিন্তু এরকম কথাই বলেছিলেন 5 নম্বর দিনেও। তো পার ডে এরকম 1.5-2 কোটি টাকা করে কালেকশন করছে রঘু ডাকাত, কি বাম্পার রেসপন্স এসছে তোমরা নিজেরা। আর আমাকে বলতে হবে না, তোমরা সবাই বলবে যে বুক মাই শো, বুক মাই শো, ভাই বুক মাই শো বাদ দিয়ে দাও ভাই, হলের ক্রেজ দেখবে, হলের রেসপন্স দেখবে, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, মানে বাপ রে এরমও ভিড় হতে পারে, আর রিয়েল ভিড়, রিয়েল ক্রেজ, আর রিয়েল রঘু ডাকাত জেম। আমি অনেকগুলো জিনিস শেয়ার করলাম, ওয়েট আমার সেগুলো তোমাদেরকে দেখাই একটু। আমার মনে হয় তোমরা প্রত্যেকে এই জিনিসটাই দেখো, হলরা পোস্ট করছে, মানে SBF তারকেশ্বর, সরি উদয়ন তারকেশ্বর, তারা পোস্ট করছে। আচ্ছা, তারপরে এই হচ্ছে ক্রেজ, বাড়ির ভিতরে রঘু 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 চলছে, ঠিক আছে, মানে পাবলিক এটা বলে যাচ্ছে, এটা খুব আনন্দের, মানে রিয়েল ক্রেজ, রিয়েল রঘুর থাবা। আচ্ছা, মানে এটা আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, মানে এটা মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে, আমি দেখলাম প্রসেনজিৎ দা দেখতে গিয়েছিল, তার পোস্ট দেখছিলাম আর কি, সেখানেও দেখলাম যে তারও আর কি পুরো হাউসফুল সে বোর্ড ছবি দেখাচ্ছে তোমাদেরকে, ওয়েট এখানে ছবিগুলো দেখো জাস্ট কী লেভেলের ভিড় যে হয়েছে বিনোদিনী থিয়েটারে, জেনুইন ভিড় আর কি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে তোমরা বুঝে যাবে। আরে বাপ রে বাপ, লোক ঢুকছে তো ঢুকছেই, আলাদাই লেভেলের ক্রেজ আর কি অ্যাকচুয়ালিতে বলা চলে। এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ সত্যি রঘুর থাবা কি জমের বাবা, এটা তো একদম বলতেই হয়। আর আমি অন্য কোনো ছবি নিয়ে করতে চাই না, ভাগ পরিষ্কার কথা। আমার মনে হয় যে ভাই আমার রঘু ডাকাত এত ভালো চলছে, এবং অবশ্যই রক্তবীজ 2 বাদ দিয়ে আমি বলবো যে দেবী চৌধুরানী প্রচণ্ড ভালো চলছে। আমি রক্তবীজ 2 নিয়ে কিছু বলতে চাই না, কারণ তাদের তো ম্যাক্সিমামটাই কর্পোরেট বুকিং, তারা এরকম ধরনের দৃশ্য খুব এটা দেখাতে পারছেন না। কিন্তু আমি বলবো যে দেবী চৌধুরানী ফাটিয়ে বিজনেস করছে, এবং লড়াইটা না আর রঘু ডাকাতের সাথে কারুর থাকলো না, এটা হচ্ছে ব্যাপার। দেবী চৌধুরানী আর রক্তবীজ 2 নিজেদের ভিতরে লড়াই করুক, কারণ দেবী চৌধুরানী যেভাবে উঠে আসছে উপরের দিকে, তাতে আমার মনে হচ্ছে যে সে কিন্তু এই পার্টিকুলার ছবিটা, ওই যে পার্টিকুলার যে জানলা প্রোডাকশনের ছবি, সেই ছবিটাকে খেয়ে নেবে, হ্যাঁ গিলে খেয়ে নেবে, কারণ কালকে দেবী চৌধুরানী এক্সট্রাঅর্ডিনারি কালেকশন করেছে, এবং তাদের টিকিট সেল ট্রেন্ডিং দেখলেই সেটা বোঝা যায়। কালকে মানে এক্সট্রাঅর্ডিনারি কালেকশন বলে না, সেই এক্সট্রাঅর্ডিনারি কালেকশন তোমরা দেখতে পাবে দেবী চৌধুরানীর, এটা একটা দারুণ বিষয়। 6.76K কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এদিকে এদের কিন্তু অলরেডি কমছে 9.64, দেখেছো তো কীরকমভাবে কমছে, দান কমছে টিকিট সেল, এটা মানে কাছাকাছি চলেই এসছে। আর তো বুঝতেই পারছো যে কালকের ডেটে এদের কালেকশনের অবস্থাটা কী। এবং অবশ্যই বুম্বাদা খুব ভালো কালেকশন করছে, বুম্বাদা খুব ভালো দিকে এগোচ্ছে আস্তে আস্তে, এবং কালকের ডেটে বুম্বাদারও কিন্তু একটা হিউজ হিমঙ্গাস কালেকশন হয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু খুব ভালো নাম্বারস, মানে 60-70 লাখের কালেকশন তো আরামসে বুম্বাদা টেনেই দিয়েছে। তো এরকম একটা নাম্বারস কালেকশন করলে এক দিনে এরকমভাবে যদি এগোতে থাকে বুম্বাদার ছবিটা তো ব্লকবাস্টার হবেই, তার সঙ্গে সঙ্গে ওই সেকেন্ড পজিশনটাও আর জানলা পাবে না, ঠিক আছে। ফার্স্ট পজিশনের জন্য এত লড়াই করেছিল, ফার্স্ট পজিশনটা তো দেবদা নিয়ে চলেই গেল ভাই, একদম চলে গেল। নাম্বার 1 ফার্স্ট বয়, 4 বছর বাদে দুর্গাপুজোর লড়াইয়ে ফার্স্ট বয় দেবদা, সেকেন্ড বয় হয়তো মেবি বুম্বাদা হতে পারে এবারে, থার্ড ফোর্থ জানি না ভাই, যত কাণ্ড কলকাতাতেও হয়তো মেরে দিতে পারে এই পার্টিকুলার ছবিটাকে, জানলার ছবি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। বক্স অফিসের ডেটা দিলাম, এই সকাল অষ্টমী অবধি ফাটিয়ে দিয়েছে দেবদা, 7 কোটি টাকা,
ভাই এটা যদি গ্রসও হয় 7 কোটি টাকা 6 দিনে, মুখের কথা, ইটস আ হিউমঙ্গাস কালেকশন এবং পাবলিক দেখাচ্ছে, জনতা দেখিয়ে দিল, হাজার আটকানোর চেষ্টা করেও আটকানো গেল না মেগাস্টারকে। চলো বন্ধুরা নতুন কোনো পাবলিকের চাহিদায় মেগাস্টার, হ্যাঁ দেবদা। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।